এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রাখছে ভালো রাখছে। শুধু রাত্রে এই গরমকালে শীতের কম্বল বের করছি, বর্ষাকালের কাঁথা দুইটা গায়ে দিয়েও অসম্ভব পরিমাণে মনে হইতেছিল ফুরফুরায় বাতাস ঢুকতেছিল। আর সারা রাতে জ্বরে ঘুমাইতে পারিনি। তারপরে তারপরে অসম্ভব জ্বর, আর শরীরের পশমের গোড়া থেকে শুরু করে হাড় সহ ব্যথা। তো এরই তারপরে যে আজকে সারাদিন ডিউটি করে আসলাম। সকালে যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না যদিও। পরে হঠাৎ করে মা যে নাস্তা দিল, নাস্তা দিছে। নাস্তা খাওয়া দাওয়া করার পরে মা কইলো ওষুধ খাও। তো ওষুধ খাওয়ার পরে দেখলাম যে একটু দাঁড়াইতে পারতাছি, মানে একটু হাঁটতে টাটতে পারতাছি। তো সারা রাতে এমন অবস্থা যে হাঁটাটাও মনে হয় আমি পড়ে যাবো, হাত পা কাঁপতেছিল। তো যখন বুঝলাম যে হাঁটতে পারতাছি, তো অফিসে চলে গেলাম। অফিসে গেছি 8:30 বাজে। 8:30টারও পরে, 8টার পরে যে মনে হইলো যে না, এখন যাইতে পারবো, বা যাই দেখি, না পারলে চলে আসবো। তো আজকে যাওয়ার সময় আল্লাহর রহমতে পাইছিলাম, গাড়ি পাইছিলাম, অটোতেই গেছি। দেন এর একটা ভালো কথা। আর আর একটা কথা, সারাদিন অনেক জ্বর ছিল। তো হঠাৎ করে ওষুধ খাইছি। ওষুধ খাওয়ার পরে জ্বর পড়ে না, কিন্তু কিছুক্ষণ পরে মানে শরীরটা ঘাইমে জ্বর পড়ছে। জ্বরের এটা নিয়ম, যখন জ্বর পড়ে যায় তখন শরীরটা পুরো ঘামে। বিশেষ করে শরীর ঘামার পরে আমার নিজের কাছে ঘামার একটা গন্ধ আসতেছে, তো বিচ্ছিরি লাগতেছে আমার নিজের কাছে। তো খারাপ লাগতেছে যে শরীরে হঠাৎ করে ঘামছে কি বিচ্ছিরিটা হঠাৎ হঠাৎ এই গন্ধটা আমার নিজের কাছে লাগতেছে। এই তো সত্য কথা, অনেক খারাপ লাগতেছিল। অনেক কতগুলো দিন ধরে এমন শরীর ম্যাচ 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 করতে আছে। দেন এইভাবে অসুস্থ। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর করা সবই জিনিস ঠিক। অসুস্থ যা হয়েছে এর থেকে বেশিও হইতে পারতাম, বা আল্লাহ এর থেকে বেশিও আমার অসুস্থ ছিল। হয়তো যা গেছে কমের উপর দিয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। তো এখন আল্লাহর রহমতে রাত্রের তুলনায় অনেকটা অনেকটা ভালো। রাত্রে যেরকম অসুস্থ ছিলাম, ওরকম অসুস্থ থাকলে তো আর বিছানা থেকে ওঠা লাগতো না। তবে খারাপটা লাগা আছে, যেহেতু ভালো জ্বরই ছিল, তো শরীরে একটা ক্লান্ত আছে। আচ্ছা, লাইট জ্বালাইছিলাম। অফিস থেকে আসলে আগে শরীরটা ক্লান্ত হয়ে যায়, স্যালাইন খাওয়া লাগবে। আগে 10 মিনিট শুয়ে রেস্ট নেই, তারপরে স্যালাইন ট্যালাইন কী খাওয়া যায় দেখা যাবে। তো একটু রেস্ট নিয়ে সিদ্দিকটার ওদিক গেছিলাম, যে আমি আর মা দুধ কিনে নিয়ে আসি। তো সবাই 100 টাকা করে বেচলেও ওই লোকটা গ্রাম্য সাইড থেকে দুধ আনে, তো 80 টাকা করে বেচে। যাই হোক, তো ওই লোকটার কাছ থেকে নিব দেখে আমি টাকা নিছি 90 টাকা। ওইখানে যায় দেখি টাকা 70 টাকা, 50 টাকার নোট আর 20 টাকার নোট একটা। আর আমি কি করব, পরে পরে টাকা দেওয়ার সময় আমি তো 70 টাকা আনছি, আপনি আমারে দেন, কালকে আপনারে আমি এসে টাকা দিয়ে দেবো 10 টাকা। যদি আমি না আসি, আচ্ছা আমি কালকে না আসেন, পরের দিন তো আসবেন। পরে যাই হোক দিল। তো বাসায় রুমে ঢুকে দেখি 20 টাকার একটা নোট ঠিক এইখানে পড়ে আছে। আমি তো নিচ্ছি 90 টাকা, যারা 10 টাকা আমার ফেরত আসবে। 10 টাকা ফেরত আসার বদলে আরো 10 টাকার ঘাটতি। আর আজকে না আর একটা বাকি 30 টাকাতে একটা কাঁঠাল আনছি, ছোট্ট একটা, 15টাও রোয়া হয়নি। খুব স্বাদ হয়েছে কাঁঠালের রোয়াগুলার। তো আরও কিছুক্ষণ শুয়েছিলাম, শরীরটা ক্লান্ত লাগছে, জ্বর কমলেও। তো এর ভিতরে আবার মা পড়া পানি এনে দিছিল, কজ আমি কালকে মেন ভয় পাইছিলাম
ভয়টা কীরকম পাইছিলাম, আমি যে ছোটো ফ্যান ছাইড়ে ঘুমাই তো শুই তো ছোটো ফ্যান কারেন্ট চলে গেছে, ছোটো ফ্যানটা বন্ধ হয়ে গেছে, যে এই ফ্যানটা তো চার্জার ফ্যান ছাড়ে শুয়েছিলাম। তো হঠাৎ যখন কারেন্ট এসে ছোটো ফ্যানটা ভু করে শব্দ হয়, ওই শব্দে ঘুমের মধ্যে লাফায় উঠছিলাম। দেন দুপুর পর থেকে অতিরিক্ত জ্বর। তো যাই হোক, পরে মারে বললাম যে এইভাবে ভয় পাইছি। তো পরে মা পানি করে দিল, সন্ধ্যার দিক দিছে। তো ওইটা খাওয়ার পরেই আলোর মধ্যে শরীরটা অনেকটা পাতলা লাগতেছে। ওষুধে কি হয়, ওষুধে শুধু শরীরের তাপমাত্রা যায়, কিন্তু ওই ভিতরের জ্বরটা ওটা খুব খারাপ, ওটা থাইকা যায়। আর মেন টাইফয়েড যাদের হয়, আমি মনে করি তাদের মেন ভয়ের জ্বর থেকে টাইফয়েড হয়। তারা যার যেটা বিলিভ করে। তো অনেকে ডাক্তার ছাড়া কিছু বুঝেই না। আমার কাছে প্রথম চিকিৎসাই আমার মা। দেন আমার মা ঝাড়ফুঁক করে দেবে, তো ওইটাই আমার কাছে ফার্স্ট চিকিৎসা, এবং ওইটা আমার কাছে মনে হয় লাস্ট। ডাক্তারের কখনো কখনো ঠেকায় পড়ে যায়, বা ওইটা আলাদা বিষয়। তো যাই হোক, ওটা হলো আলাদা একটা সাবজেক্ট। তো কিছুক্ষণ শুয়েছিলাম, চোখে ঘুম থাকলেও হাতের ধরে মোবাইল থাকলে কেন জানি আর কিছু করে ঘুমটারে জানি কেন সাইড করে রাখা হয়। তো এই পর্যন্তই। আর ঐশী আসছিল, ঐশী অনেক ঐশী শরীরে জ্বর, তো ঐশী অনেক চিল্লাইতেছে, কান্না করতেছে। তো মা ওরে বাইরে নিয়ে গেল, যে বাইরে গেলে একটু কম কান্না করবে। ওই তো, এই পর্যন্তই। আজকের দিনে এত কিছু ঘটছে, তো দেখাইতে পারিনি, আমার বকবগানিতে তো বলছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।